দেখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাহেব তিনি এই কথা বলতেই পারেন, প্রস্তাব রাখতেই পারেন। ওনার কথা নেবেন কি না নেবেন, বামপন্থী আরও দলমত যারা আছে কি বলেন, তারা ভেবেচিন্তে দেখবেন। উনি এতদিন কোথায় ছিলেন? উনি ছিলেন এতদিন কোথায়? হ্যাঁ, বিরোধী দল শূন্য করে দাও, বিরোধী দল থাকবে না, কেবলমাত্র আমি একা থাকবো। হ্যাঁ, মেরে পিঠে তো স্রুপ করে তেড়িয়ে দিলেন। হ্যাঁ, 300 লোক, 30টা লোক মার্ডার হয়ে গেল বামপন্থীদের, হাজার হাজার পার্টি অফিস ধূলিসাৎ করে ফেলেছিলেন। হ্যাঁ, প্রায় কিছু কম বেশি 2 থেকে 2,500 মানুষ তারা হসপিটালে ভর্তি হয়েছিল। কি করেছেন আপনি জানেন না? হ্যাঁ, আপনি কি কত বড় ক্ষতি করেছেন? বিরোধী দল থাকবে না, জটলা থাকবে না, দলমত থাকবে না। একে রাজতন্ত্র পেয়েছিলেন নাকি তখন? এটা গণতন্ত্র রাষ্ট্র। আইএসএফ থাকবে না, ভাঙড়ে দাঁড় করাও, আমি একা থাকবো আইএসএফে, মারো পেটো, ধূলিসাৎ করে দাও আইএসএফ। বিজেপির দালাল ফালাল বলে বহু চিল্লেছিলেন। একটা সিট পেয়েছে, আপনি কত পেয়েছেন? হ্যাঁ বলুন। আজকে এই আইএসএফ দলটাকে ভেঙে উড়িয়ে দেওয়ার জন্যে কম কিছু করেন না। ওই শওকত মোল্লার হাত তুলে দাঁড় করে দেখিয়ে দিলেন। আজকে বুঝতে পারছেন এক আইএসএফের জন্যে আপনার দলটাকে ধসে ধূলিসাৎ আল্লাহ করে দিয়েছে। এক বামপন্থীকে হ্যাঁ অত্যাচার করে জুলুম করার জন্য ধূলিসাৎ করে দিয়েছে আপনাকে। সেই তো এসেছে। হ্যাঁ, জিরো হয়ে গেছে, জিরো হয়ে চিল্লাচ্ছেন। একটা তো বামপন্থী এসেছে, একটা আইএসএফ এসেছে। হ্যাঁ, এই দুটোর জন্য কি দোষী আইএসএফ বাম? কোন মুঠো কোনো বলে আইএসএফ বাম দায়ী? তাহলে আছে তো আপনাদেরকে এত প্রায় 30টা সিট দিয়েছিল আইএসএফ, কই পেয়েছে একটা, বাকি তো আপনারা পেয়েছেন, ভাগ করে নিয়েছেন। হ্যাঁ, কারা বলছে? আজকে আপনি যে কাজ করেছেন হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন। আপনার মাস্তান পার্টি, আপনার তুলাবাজি পার্টি, আপনার গুন্ডারা, আপনার অত্যাচারী প্রশাসন বিভাগ একসঙ্গে মিলিত হয়ে আপনাকে ডুবিয়েছে, আপনাকে নিয়ে লুটেছে, ধ্বংস করেছে। আপনি সেদিকে খেয়াল করেন না। হ্যাঁ, তৃণমূলের পতন কারণটা বুঝতে পারছেন আপনারা? কারণটা বুঝতে পারছেন না আপনারা? হ্যাঁ, একমাত্র কারণটা হচ্ছে অভিষেক ব্যানার্জি সাহেব। হ্যাঁ, তেনার জন্য এত বড় কঠিন সর্বনাশ হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, বড় বড় কথা, লম্বা চওড়া কথা, কি বলেছেন না বলেছেন বাংলার মানুষ জানে, নতুন করে কিছু বলার নেই। আজকে যদি আপনি ঠান্ডা মাথায় 10টা বামপন্থী, 10টা কংগ্রেস, 5টা আইএসএফকে ভাগ করে দিতেন, আজকে পশ্চিমবাংলায় এই মসনদে এই মুখ্যমন্ত্রীর পদে আপনি বসে থাকতেন, অন্য কেউ বসতো না। বিজেপি আসতে পারতো না। বিজেপিকে আপনি কৌশলে করে আপনি নিয়ে এসেছেন। কেউটে সাপ নিয়ে আপনি পুষেছিলেন, কেউটে সাপ করে রেখেছিলেন। সেই কেউটে সাপের ছবলে আপনি জর্জরিত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, সারা জীবন ভোর আপনি জর্জরিত হবেন, জ্বলবেন, পুড়বেন, এটা আমরা জানি। হ্যাঁ, আগে থাকতেই আমরা সতর্ক করেছিলাম। আমরা 15 বছর ধরে লড়াই করে প্রতিবাদ করে আসছি। আপনারা কথাগুলো আমাদের নিলেন না। আপনারা লক্ষ্য রাখলেন অন্যদিকে। আজকে একমাত্র শেষ হয়েছে আপনি প্রশাসন বিভাগের জন্য শেষ হয়েছেন। প্রশাসন বিভাগ কোনো রকম কাজ করে না। প্রশাসন বিভাগকে আপনি আপনার মানে গুন্ডাবাজি, তুলাবাজিরা দলদাস করে ফেলেছিল। এই দলদাস করে ফেলার জন্য এত বড় ক্ষতি হয়েছে। এইরকম যদি কাজ আগামীতে বিজেপি যদি করে, প্রশাসনকে যদি দলদাস করে ফেলে, প্রশাসনকে যদি গুন্ডাদের খাতে ফেলে দেয়, বিজেপিও ধ্বংস হবে। আমি কথা বলতে চাই, এই যে বিজেপি সরকার এসছে, মহামান্য মুখ্যমন্ত্রী এবং আপনার শুভেন্দু অধিকারী প্রশাসন বিরুদ্ধে কড়াভাবে ব্যবস্থা নেয়, চুল পরিমাণ যদি আইন কানুন দিয়ে কি বলেন অন্যায়ের বিচার করে, আশা করি হঠাৎ এই পশ্চিমবাংলা থেকে বিজেপিকে সরিয়ে যেতে হবে না। বিজেপির দুর্নাম বন্ধ হবে বলে মনে হচ্ছে না। কিন্তু কতক্ষণ কি করবেন বলতে পারছি না। প্রশাসন বিভাগে কড়া করুন, গোটা দেশের মানুষ শান্তি পাবে, কাজ কারবার ব্যবসা বাণিজ্য পাবে। আর তুলাবাজি, গুন্ডামি, ছিনতাই কি বুঝলেন চারিদিকে করবে, কি বুঝলেন গাড়ি ধরে অত্যাচার করবে, জুলুম করবে, এটাকে কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না।